এখন সবাই রেডি হয়েছি। এখন আমি আমার এক বিশেষ মানুষের বাসায় যাব। ভিডিওটা দেখলে জানতে পারবেন আমার সেই বিশেষ মানুষটা কি। আমি ঢাকাতে আসছি আর এই মানুষটার সাথে দেখা করব না তা কি কখনো হয়? জীবনে একটা আফসোস ছিল যে আমার বোন নাই, কিন্তু এই মানুষটার সাথে পরিচয় হওয়ার পর থেকে এই আফসোসটা এখন অনেকটাই কম যে আমি একটা আমার বোন পেয়েছি। এখন আমরা সিএনজিতে করে যাচ্ছি। মূলত তার বাসাটা আমরা চিনি না, আমরা লোকেশন অনুযায়ী ফোন দিতে দিতে তার বাসায় যাচ্ছি। তো আমরা একটু রাত করে যাচ্ছি, শীতের বেলা। আমরা আবার গিয়ে চলে আসব। তো মানুষটাকে কাছ থেকে দেখার আমার অনেক আশা ছিল, সেই আশাটা আজকে পূরণ হচ্ছে। আমাদের অনেক দিনের পরিচয় ইউটিউবের মাধ্যমে। তো সেই পরিচয়ের মাধ্যমে আজকে সরাসরি দেখা হচ্ছে। আমি অনেক খুশি যে তাকে আমি দেখতে পারবো, মানুষটাকে কাছ থেকে। তো ঢাকাতে আসছি জীবনে প্রথম, আর সেই মানুষটার সাথে দেখা না করে গেলে কেমনটা লাগে। মানুষটা বারবার আমাকে ফোন দিচ্ছিল, আর এখন অলরেডি ভাইয়ার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার সেই মানুষটা। এখানে আমি আমার ভয়েসটা বন্ধ করে দিয়ে পরে ভয়েস দিচ্ছি। মানুষটাকে কি বলবো, অনেক মানে ভালোবাসি। তারপরে মানুষটা অনেক ভালো। আর শুধু মানুষটা না, মানুষের ফ্যামিলির ফুল মেম্বারগুলো খুবই ভালো। কাছ থেকে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না এই মানুষটার সাথে আমার আজ দেখা হয়েছে। এই মানুষটা যারা আমার খুব ক্লোজ ইউটিউবিং আছো বা আমার রিলেটিভ পার্সন যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু বুঝতে পারছো মানুষটাকে। এটা আমি মনিরা ব্লগসের মনিরা আপুর কথাই বলছি। আমি তাকে আপু বলি না, তাকে আমি বুবু বলে ডাকি, সেও আমাকে বুবু বলে ডাকে। আমাদের বুবুর সম্পর্ক। তো বুবুর সাথে আমার মানে কাছ থেকে দেখে আমি এতটাই আনন্দ, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আর এই যে বুবুর ছোটোখাটো একটা নার্সারি বলতে পারেন, গাছের বাগান। তো এটা আমি এতদিন ভিডিওতে দেখেছিলাম, আজকে সরাসরি দেখছি, ভালোই লাগছে। বুবুর বাসায় এসে বুবু অনেক খুশি, আমি অনেক খুশি। গাঁদা ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে। বুবু বাসাতে হচ্ছে পাখি পোষে, সেই পাখিগুলোও দেখবো। এদিকে বুবু আমরা যাওয়ার জন্য অনেক কিছু রান্না করেছে। এই যে পোলাও রান্না করেছে, তারপরে হচ্ছে এদিকে মাংস রান্না করেছে। দুপুরবেলা আমাদের ফোন দিয়ে যেতে বলেছিল, চিংড়ি মাছ পেঁয়াজ বেরেস্তা করেছে, পোলাও দিয়ে দিবে। আমরা দুপুরবেলা যেতে পারিনি, আমাদের হচ্ছে বলেছিলাম আমরা রাতে আসব, কিন্তু উনি আমাকে সকাল থেকেই ফোন দিচ্ছিলো আসো আসো আসো, কিন্তু সময়ের সাথে হয়ে পারছিল না বলে আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে রাত হয়ে গিয়েছিলো। 7:30 থেকে 8টার সময় পৌঁছে গিয়েছিলাম। বুবু আমাদের জন্য খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে বুবুর বাসা। আমি বুবুই মূলত বলি, আমি সেভাবে বুবু বলেই যাচ্ছি। ড্রয়িং রুমে হচ্ছে ভাইয়া আমার হাজবেন্ড বসে কথা বলছিল, আর ফাতিন বাবু। আর এদিকে বুবু পায়েস রান্না করেছে, গুড় দিয়ে দুধ দিয়ে, ডিমের কোরমা করেছে, অনেক কিছু করেছিল আয়োজন। তারপরে সালাদ করেছে। এটা একটা বোনের বাসায় গেলে যেরকমটা যত্ন করে, আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আর এইদিকে বুবুর পাখি, বুবুর সাথে প্রথম কিন্তু এই পাখির ভিডিও দিয়েই পরিচয় হয়েছিল। পাখিগুলো ঢাকা। এদিকে মাংস সব গরম করে বুবু একদম টেবিল সাজিয়ে রেখেছে। এদিকে স্যালাডটা রেডি করছে, আমরা খেতে বলবো, কারণ আমরা কিছুক্ষণ পরে চলে আসবো। এবার বুবু কিছু কথা বলছে। ফাতিন বাবু লজ্জা পাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি, বুবুর কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালোই লাগছিল বুবুর সাথে যতক্ষণ ছিলাম, মনে হচ্ছিলো আর একটু থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। ভাইয়া আমাদেরকে একদম সিএনজি পর্যন্ত উঠাই দেবে, ভাইয়াও চলে আসছিলো। অলরেডি সেই মানুষটার সাথে দেখা করে আমি কিন্তু ফিরে যাচ্ছি আমার কী বলবো গন্তব্যস্থানে। বাবুকে একদম টুপি, তারপরে চাদর টাদর দিয়ে মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছিলাম যাতে ঠান্ডাটা না লাগে। আমি মূলত ঢাকায় আসছিলাম যে কাজটা, তো সেই কাজটা হচ্ছে পরের দিন ছিল, যার কারণে রাতে আমাকে ব্যাক করতে হয়েছিল। বুবু অনেক বলেছিল বুবুর বাসায় থাকতে, কিন্তু হয়নি। কিন্তু যে সময়টুকু ছিলাম খুব ভালো একটা সময় বুবুর সাথে আমি কাটিয়েছিলাম, মানে এটা আমার মনে থাকবে মেমোরিতে। এই ছিল আজকের ভিডিও।